আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকে হচ্ছে বিকালে আমি ভিডিও শুরু করছি। এখন বাজে বিকাল 5টা। আমি আর ইভান চলে আসছি আমার একটা আপুর বাসায়। ইভান উপরে গেছে, আমি নিচে ওর জন্য ওয়েট করতেছি। আমি আর আজকে উপরে যাব না, এই তো আপুর বাড়িটা হচ্ছে একটু ভিডিও করলাম। আমরা হচ্ছে এখন চলে যাব গোপালগঞ্জ পুলিশ লাইনের ভিতরে একটু কাজ আছে ইভানের, ওর সঙ্গে যাব। ওইখানকার কাজ শেষ করে আমরা হচ্ছে একটু মিষ্টি কিনবো। মূলত হচ্ছে মিষ্টি কেনার উদ্দেশ্যে বের হয়েছি। এই তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা বের হতে হতে এখান থেকে আমরা ভিতরে ঢুকতেছিলাম। তো গোপালগঞ্জ পুলিশ লাইনে আজকেই আমি ফার্স্ট আসছি, আমি আগে কোনোদিনও আসি নাই পুলিশ লাইনের ভিতরে। অনেক ফাঁকা জায়গা বাইরে থেকে দেখি, বাট কোনোদিনও ভিতরে ঢোকা হয়নি। বেশ ভালোই লাগলো ভিতরে ঢুকে। আমরা হচ্ছে লাস্ট প্রান্তে চলে যাব, আমি আর ইভান একটু ঘুরে ঘুরে দেখবো। ওর একটু কাজ আছে, ও কাজ শেষ করবে, আমি একটু ঘোরাফেরা করব। তো একটা ভাইয়া হচ্ছে আজকে পোস্ট দিছে, আমি দেখলাম। আমি হচ্ছে ওনার টপ ফ্যান। তো খুব ভালো লাগলো ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনি আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি কী। তো এই তো এটা হচ্ছে পুলিশদের একটা গাড়ি, এটা একটু ভিডিও করলাম। গাড়িটা হচ্ছে আনকমন, দেখে অনেক ভালো লাগলো। ইভান হচ্ছে পুলিশ লাইনের ভিতরে একটা এটিএম বুথ আছে, ওইখানে গেছে টাকা তোলার জন্য, আর আমি বাইরে দিয়ে হাঁটাহাঁটি করতেছি। আর আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আকাশে এত সুন্দর একটা চাঁদ উঠেছে, ওইটা একটু ভিডিও করার চেষ্টা করলাম, বাট ক্যামেরায় ভালো ওটা ও আসতেছিল না। তারপরে হচ্ছে একটু ভিডিও করলাম, বেশ ভালোই লাগতেছিল। তাই তো আমরা হচ্ছে বের হয়ে পড়বো এখনই। তো এই যে হচ্ছে সেই চাঁদটা, মাশাআল্লাহ খুব খুব বেশি ভালো লাগলো। আমরা এখন চলে যাব মিষ্টির দোকানে, মিষ্টি কেনার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এখান থেকে বের হওয়ার জন্য। বেশ অনেকটা সময় আমি আর ইভান এখানে কাটালাম, অনেক সময় ঘোরাফেরা করলাম বাইরে দিয়ে। তো এই তো চলে আসছি মিষ্টির দোকানে। ইভান এসেই হচ্ছে ছানা ট্রাই করে ফেলছে। এদের এখানকার গুড়ের ছানা প্লাস চিনির ছানা দুইটাই অনেক বেশি মজাদার। এই তো আমার গোপালগঞ্জের বন্ধুরা তো অবশ্যই চিনতে পারবেন। গোপালগঞ্জের বন্ধুরা সবাই একবার হলেও গোপালগঞ্জ মিষ্টি মহল থেকে একবার মিষ্টিটা ট্রাই করবেন। ওদের মিষ্টি, ছানা সন্দেশ সব কিছুই অনেক অনেক মজার। এটা হচ্ছে গোপালগঞ্জ পুলিশ লাইনে অবস্থিত এই দোকানটা। তো এখানে যে আমি একটু ভিডিও করলাম, এখানকার রসমালাই, দধি, মশলা সব কিছুই অনেক ভালো। আমাদের বাসা থেকে একটু দূরে, বাট তারপরেও আমরা চলে আসি এখানে মিষ্টি নেওয়ার জন্য। এটা হচ্ছে পিওর ছানার মিষ্টি। আমাকে হচ্ছে এই দোকানের যে ওনার, ওই ছোটো ভাই, ও হচ্ছে আমাকে মিষ্টিটা দিল যে আপনি একটু ট্রাই করে দেখেন, মিষ্টিটা অনেক মজার। তো আমিও ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো মিষ্টিটা। তো ইভান হচ্ছে বসে বসে ছানা ট্রাই করতেছে গুড়ের, তো ওকে একটু ভিডিও করলাম। তো এই দোকান থেকে মিষ্টি নেওয়া শেষ, আমরা হচ্ছে এখনই বের হয়ে পড়ব। আমরা অন্য আরেকটা দোকান থেকেও কিছু মিষ্টি নিব। এই দোকানে হচ্ছে কমলাভোগ মিষ্টি নিয়ে আমরা হচ্ছে একটু কমলাভোগ মিষ্টি নিব, এর জন্য হচ্ছে আমরা বের হয়ে পড়লাম। আমি হচ্ছে আজকে ইভানের বাইকে করে আসছি। এই তো আমরা এখনই বের হয়ে পড়লাম। তো এটা হচ্ছে এই যে এলাকায় আমরা আছি, এখানকার নাম হচ্ছে কুয়াডাঙ্গা। আমার গোপালগঞ্জের বন্ধুরা অবশ্যই চিনবেন। তো হচ্ছে কুয়াডাঙ্গা দিয়ে এখন বেশি যাওয়া হয় না, আমরা হাইওয়ে দিয়েই সবসময়ের জন্য যাওয়া আসা করি। এজন্য এখানকার ভিউটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো এই তো দেখতে থাকেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই। তো এটা হচ্ছে গোপালগঞ্জ তেলের পাম্প, গোপালগঞ্জের সব থেকে পুরনো তেলের পাম্প এটা হচ্ছে সর্বপ্রথম গোপালগঞ্জে উদ্বোধন করেন এই তেলের পাম্পটা। তো আমি আর ইভান হচ্ছে চলে আসছি আরেকটা জায়গায়, এখানে এসে একটু ভিডিও করলাম। এখানে পরিবেশটাও বেশ মনোরম ছিল। আমরা এখানে বসে অনেক সময় গল্প সল্প করলাম, আড্ডা দিছি। তারপরে হচ্ছে চলে আসছে আরেকটা মিষ্টির দোকানে। এখানে এসে হচ্ছে প্রথমে দেখলাম রসগোল্লা, তারপরে হচ্ছে লাড্ডু মেবি ফ্রোজেন করে রাখছে। তো তার পাশেই হচ্ছে কমলাভোগ। তো কমলাভোগ হচ্ছে আমরা নিব বেশি করে বাসার জন্য। তো আরেকটা যে দোকান দেখালাম প্রথমে, ওই দোকান থেকে অনেক মিষ্টি আনা হয়েছে, ছানা, দধি, রসমালাই ওই দোকান থেকে আনা হয়েছে। আর এই দোকান থেকে হচ্ছে মূলত শুধু কমলাভোগটাই নিব। এই দোকানের কমলাভোগটা গোপালগঞ্জের ভিতরে ফেমাস, খুব ভালো লাগে এই মিষ্টিটা। তো বাসায় চলে আসছি, এসে আরশি মামার সঙ্গে একটু খেলাধুলা করতেছিলাম আমি। ও গল্প করতেছিল, কথা বলতেছিল, ওইটা হচ্ছে আমি বসে বসে শুনতেছিলাম। মাশাল্লাহ বুড়িটা মাশাল্লাহ অনেক দুষ্টু হয়েছে। তো আরশের জন্য হচ্ছে একটা খেলনা নিয়ে আসছি,
এটা আরুষকে দিলাম। আরুষ তো অনেক হ্যাপি, আরুষ খেলাধুলা করতেছে। আর বাসায় মিষ্টি আনার পরে হচ্ছে আমাদের বাসায় সবাইকে দেওয়ার জন্য রেডি করতেছে। কে কে গোপালগঞ্জের মিষ্টি ট্রাই করতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই চলে আসবেন গোপালগঞ্জে মিষ্টি ট্রাই করার জন্য। গোপালগঞ্জের মিষ্টি কিন্তু অনেক স্বাদ, অনেক মজার। তো আমার ভাবি হচ্ছে সব প্লেটে প্লেটে করে তুলে নিচ্ছে, সব বাসায় দেওয়ার জন্য রেডি করতেছে। আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম। আমার পেজ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার পেজের উপরে আমার ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে, সবাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন সবাই। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শরীয়তপুর থেকে একটা আপু কমেন্ট করছে, আপু আমি তোমাদের গোপালগঞ্জে আসতে চাই, তোমাদের গোপালগঞ্জটা একটু ঘুরে দেখতে চাই। অবশ্যই আসবেন আপু আমাদের গোপালগঞ্জে, আপনার জন্য দাওয়াত রইল। আপনি যখন সময় পাবেন, যখন আপনার সুযোগ হয় আপনি গোপালগঞ্জে চলে আসবেন। আসার আগে একটু নক দিয়ে আসবেন, অবশ্যই আপনাকে গোপালগঞ্জে ঘুরে দেখাবো আমরা। ইন্ডিয়া থেকে একটা ভাইয়া হচ্ছে আমার প্রত্যেকটা রিলস, প্রত্যেকটা ভিডিও দেখেন। ভাইয়া এত সুন্দর কমেন্ট করেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা ভাইয়া আমার ভিডিও দেখেন, পলাশবাবু ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। পলাশবাবু ভাইয়াও হচ্ছে এত সুন্দর কমেন্ট করে, আসলে দেখলে মনটা জুড়িয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।